এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, এখনো আলোচনার সুযোগ রয়েছে। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়তা করতে বিরোধী দলকে তিনি আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে গণতন্ত্রপন্থী বলে উল্লেখ করেন। আর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী করার পাশাপাশি সঠিক ভোটার তালিকা প্রণয়নের পরামর্শ দেন। আমাদের এই পার্লামেন্টে সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। লিডার অফ দি অপোজিশন, she belongs to this parliament. How can she deny the parliament? That amounts to what? Parliament আজকে আপনি অবমাননা করেছেন। তা আপনি যদি পার্লামেন্ট মানি না, কনস্টিটিউশন মানি না, আইন মানি না, সংবিধান মানি না, ইতিহাস মানি না, বঙ্গবন্ধু মানি না, কি মানেন? নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতিকে প্রধান করে স্বল্প সময়ের জন্য সরকার গঠন করে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর এম জহির। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার আজকের বাস্তবতা শীর্ষক এ সেমিনারে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিএনপিকে ছাড়া আগামী নির্বাচন যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সম্ভব সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেমিনারে বক্তারা যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোড মার্চে আরেকটি মুক্তিযুদ্ধের যে ডাক দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন সুরঞ্জিত। এই প্রথম একটি জাজমেন্ট জনগণের পক্ষে আসলো। আই এম প্রাউড অফ মাই হাইকোর্ট। আমি বলছি, বা আমরা কনস্টিটিউশনে বলেছি যে আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, তা হবে না। কোনো সামরিক শাসক এসে যদি জনগণের এই কনস্টিটিউশনকে সাবভার্ট বা কনভার্ট করে, তাহলে যখন জনগণ জিতবে, দুই পার্টি থেকে পাঁচজন, যেটা আমি হাইকোর্টে বলেছিলাম, 5-5 না হোক, 3-3 হোক, দুই দল থেকে মিলিয়ে যদি একটা সরকার করা যায়, আর ইফ ইলেকশন ইজ হেল্ড ভেরি শর্টলি উইদিন 2 to 3 weeks, তার আগে যদি ভোটার লিস্ট ঠিক থাকে, এনাফ। সিলেট এবং চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ করেছে বিএনপি। তবে সংবিধান বিশেষজ্ঞ এম জহির মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার আর গণতন্ত্র একসাথে যায় না। এটা দিয়ে চলে না। ডেমোক্রেসি ডাজ নট কন্টেমপ্লেট তত্ত্বাবধায়ক সরকার ইন দ্য সেন্স ইউ আর। দেয়ার মাস্ট বি এ কনফিডেন্স ইন দি ইলেকশন প্রসেস। চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী রোড মার্চে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত প্রশ্ন তোলেন, খালেদা জিয়া কার সাথে যুদ্ধ করতে চান? লিগালি কনস্টিটিউশন প্রসিকিউশন মামলাটি দেওয়ার পরে এটি কোর্টে তাদের যখন ট্রায়াল হচ্ছে, উনি বলেছেন কারণ বেইলও হয়েছে, তারপরে উনি বলে দিতে পারেন এরা নির্দোষ। ইজ ইট নট কন্টেম্প্ট টু দি কোর্ট? তা আপনি যদি পার্লামেন্ট মানি না, কনস্টিটিউশন মানি না, আইন মানি না, সংবিধান মানি না, ইতিহাস মানি না, বঙ্গবন্ধু মানি না, কি মানেন? বিরোধী দলকে আলোচনায় আসার আহ্বান জানান তিনি। আমরা কিন্তু চেষ্টার চূড়ান্ত করেছি যে তারা আসুন, কথা বলুন। তারা এসে যদি কথা বলতো, এখন আমরা অপেক্ষা করে আছি, অপেক্ষা করে থাকবো নির্বাচনের শেষ দিন পর্যন্ত। এটা লেখেন। অনুষ্ঠানে আলোচকরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার উপর জোর দেন। বিরোধী দলকে সংসদে ফিরে এসে দাবি জানানোর পরামর্শও দেন তারা। শামিমা বিনতে রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।